أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجس أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب صدق الله العظيم محترم حاضرین আজকে আমরা সূরাতুস সাবা শুরু করলাম। সূরাতুস সাবা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারায় এই সূরাতুস সাবা 34 নম্বর সূরা। এই সূরাতে 54 আয়াত, 6টা রুকু আছে। আল্লাহ তাআলা এই সূরার মাঝে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরেছেন এবং সাথে কওমে সাবার কথা তুলে ধরেছেন। যেহেতু সাবার বিষয় আসছে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সাবা। তো সাবা সংক্রান্ত আলোচনা সামনে আসবে, এখানে মনে হয় আলোচনার প্রয়োজন নেই। রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দ্বারা। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াত, আসমানে যা কিছু আছে এবং এই ভূপৃষ্ঠে জমিনে যা কিছু আছে
সব যেই সত্তা, যেই মালিকের প্রশংসা সেই মালিকের। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, শুরু তো আল্লাহ তাআলার প্রশংসা, শেষও আল্লাহ তাআলার প্রশংসা। ওয়া হুয়াল হাকিমুল খাবীর, আল্লাহ তাআলা বড় হিকমতওয়ালা, বড় জানেওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের নূর দ্বারা আমাদের সকলের সিনাকে ভরপুর করে দেন। আমিন। রব্বুল আলামিন এখানে বলছেন যে আসমানে যা আছে সব আল্লাহ তাআলা, জমিনে যা আছে এগুলো সব কি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আর রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন। কালো চোখে আমরা কি দেখি? আলো দেখি। যদি আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি না দিতেন তাহলে ভালো মন্দ কিভাবে বুঝতাম? যদি দৃষ্টিশক্তি না থাকতো তাহলে কিভাবে বুঝতাম যে আমার বাবা, এ আমার মা, এ আমার বোন, এ আমার বিবি? কিভাবে বুঝতাম? রব্বুল আলামিন আমাদেরকে স্মৃতিশক্তি দিয়েছেন। সেই স্মৃতিশক্তির কারণেই তো আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। এই যে আমরা বের হয়ে আসছি আমাদের ঘর থেকে, আমাদের বাসা থেকে, ফিরে যাব কোথায়? আমাদের বাসায় ফিরে যাব। কে বলে দিল, কে এই অনুভূতি দিল যে যেই বাসা থেকে আসছি সেই বাসা আমাকে যেতে হবে, সেটা আমার বাসা? এই স্মৃতিশক্তিটা কে দিল? সেটা তো আল্লাহ তাআলা দিলেন। এই স্মৃতিশক্তি যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে নিজের বাসাতে মানুষ কি করতো না? চিনত না। হয় না এরকম প্রতিবন্ধী ছেলে বাসা থেকে বের হওয়ার পরে আরেক জায়গায় চলে যাচ্ছে? আমরা তো যাই না আরেক জায়গায়, নিজের ঘরে যাচ্ছি। আমরা তো বুঝতে পারি যে আমার বাবা, এটা আমার মা, এটা আমার বোন, এটা আমার বিবি, সবই তো বুঝতে পারি। এই যে স্মৃতিশক্তি দিয়েছেন তো আল্লাহ তাআলা। অনুভূতি শক্তি, যে আমার অনুভূতি আছে, এখন আমার এই প্রয়োজন, এখন আমার খাবারের প্রয়োজন, এখন আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়েছেন যে তোমার ওয়াশরুমে যাওয়া দরকার, তোমার এই মুহূর্তে একটা সম্মানজনক একটা স্থান দরকার, যেখানে তুমি ইজ্জতের সাথে তুমি তোমার কাজ পুরো করতে পারবা। এই অনুভূতি যদি না থাকতো মানুষ কোথায় জরুরত সারত? হাইওয়ান জানোয়ারের মতো আরেকজনের সামনে শুরু করতো না? তো রব্বুল আলামিন দিয়েছেন। কত ধরনের খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কত ধরনের ভাষা আমাদেরকে দিয়েছেন। প্রত্যেক 8 কিলো গেলেই নাকি ভাষার মধ্যে কি এসে যায়? একটু একটু করে পরিবর্তন এসে যায়। আমাদের বাংলাদেশি মানুষ সকলে তো বাংলাই বলি। চিটাগাংওয়ালারাও বাংলা বলে, নোয়াখালীওয়ালারাও বাংলা বলে, সিলেটওয়ালারাও কিন্তু কি বলে? বাংলাই বলে। এই যে ভাষার বৈচিত্র্য, মেধার বৈচিত্র্য, চেহারার বৈচিত্র্য, স্বরের বৈচিত্র্য, স্বর দ্বারা আমরা বুঝতে পারি। কে দিয়েছেন? এগুলো তো সব আল্লাহ তাআলা দিয়েছেন। তো রব্বুল আলামিন আমি ব্যক্তির মধ্যেই তো কত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। খাবার খাইলাম, সব কিছু ফিল্টার হয়ে যেটা যেখানে যাওয়া দরকার সেখানেই তো যাচ্ছে। কোন ক্যালোরি কোথায় যাওয়া দরকার না, খাবারের কোন অংশ কোথায় যেতে হবে, বাকি অংশ কোথায় যেতে হবে। আমরা তো খাবার খেলাম, ঘুমিয়ে গেলাম, কিন্তু আমাদের লাঞ্চ, আমাদের কিডনি, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে যাচ্ছে। কার অর্ডারে কাজ করে যাচ্ছে? তো সে আল্লাহ তাআলার প্রশংসা করবে না তো প্রশংসা করবে কার? রব্বুল আলামিন দেহটা বানিয়েছেন,
ডান দিকেও কি হয় না, কাত হয় না, বাম দিকেও কাত হয় না, পিছনের দিকেও কাত হয় না। সামনের দিকে যান, সুন্দর মতো রুকু হয়, ফোল্ডিং হইতে হইতে সুন্দর মতো সেজদা হয়ে যায়, আবার সুন্দর মতো বসা হয়ে যায়। এদিক সেদিক কোনোটাই হয় না, কিন্তু সামনের দিকে সবই হয়, রুকুও হয়, সেজদাও হয়। এগুলো দেখলেই তো বুঝে এসে যায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি জিনকে, আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। সেজন্যই তো ইবাদতের প্রত্যেকটা স্তর খুব সুন্দরভাবে সে কি করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো আমার বডির মধ্যেই তো আল্লাহ তাআলা কুদরতের বিশাল বড় এক কারখানা রেখে দিয়েছেন। ওয়ামা ফিল আরদ, এই জমিনের মধ্যে কত ধরনের কত কিছু আল্লাহ তাআলা দিয়েছে, কত রকমের ফল ফলাদি। দেখতে কালার এক, কিন্তু ভিতরের কি, কোনোটা টক, কোনোটা মিষ্টি, এক একটা এক এক রকম। কালারের ক্ষেত্রে কত বৈচিত্র্য, কত ধরনের ফল, দেশি ফল, বিদেশি ফল, চাইনিজ ফল, থাইল্যান্ডের ফল, কত ধরনের আল্লাহ তাআলা বানিয়েছে। তো এত কিছু আল্লাহ তাআলা বানাইলেন, এখানে কি আর কারো কোনো দখল আছে বলে? এখানে তো আর কারো কোনো দখল নেই, বানানির ক্ষেত্রে তো আর কারো কোনো দখল নেই। তো প্রশংসা তো সে আল্লাহ তাআলার হবে, কৃতিত্ব যার, প্রশংসা তার। আসমানে যা কিছু আছে, আসমানে কি আছে? আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবী সূর্যের একটা গ্রহ না, তৃতীয় স্তরে আছে। প্রথমে বুধ, শুক্র, এরপরে পৃথিবী, পৃথিবীর পরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, 9 গ্রহ। আবার এখন আরো বের করেছে সিরিয়াস, এরিস, মেঘ আরো বের করতেছে। সব এগুলো সূর্যের গ্রহ। আবার বিভিন্ন গ্রহের আবার চাঁদও আছে। আমাদের তো চাঁদ একটা না, আমাদের এই পৃথিবী থেকে 2.5 লক্ষ মাইল দূরে অবস্থিত চাঁদ। এখন এই যে মহাকাশ গবেষণা করতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 250 মাইল কি আছে, উপরে আছে, ওখানে বসে বসে কি করে, গবেষণা চালায়। তো গবেষণা চালিয়ে বের করে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি মাইল। প্লুটোর দূরত্ব কিন্তু 550 মাইল, আরে 550 কোটি মাইল। তো এই যে দূরত্ব বের করতেছে, সাইজ, পৃথিবী থেকে সূর্যের পরিমাণটা, সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর মধ্য আকর্ষণ শক্তি যে পরিমাণ, সূর্যের মধ্য আকর্ষণ শক্তি এর চেয়ে 28 গুণ বেশি। পৃথিবীতে কোনোটার ওজন যদি 1 কেজি হয়, তাহলে সূর্যের পিঠে সেটাকে মাপতে গেলে 28 কেজি হবে। তো এই যে সবগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরছে, আর এরপরে এই সব কিছু মিলিয়ে আমাদের সৌরজগৎ, এরকম 1-2টা না, কোটি কোটি নক্ষত্র নিয়ে আমাদের গ্যালাক্সি। এরপরে এরকম 1-2টা গ্যালাক্সি না, 100 কোটির উপরে গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলে যে আমরাই পেয়ে গেছি। কিন্তু এরপরে তারা কি বলে, এখন পর্যন্ত মহাকাশের গবেষণা করে আমরা 100 ভাগের 5 ভাগ পর্যন্ত পৌঁছতে পারিনি। তো কি পরিমাণ রয়ে গেছে, এগুলি সব প্রথম আকাশের নিচে। এরপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমানের সব, জমিনের সব কিছুর মালিকানা, রাজত্ব, কর্তৃত্ব সব আল্লাহ তাআলা। তো অতএব যেহেতু সব আল্লাহ তাআলা, এই জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। তারও প্রশ্ন আসতে পারে, কিছু কিছু কাজ তো আমরাও করি,
সুন্দর মতো একটা টেবিল বানিয়েছে না, ধরেন এই যে মোবাইল বানিয়েছে, আগে ছিল না, এটার একটা কৃতিত্ব আছে না মানুষের? আছে। কিন্তু সে মেধাটা দিল কে? সেটা তো আল্লাহ তাআলা। আপনি যদি এই টেবিলটার প্রশংসা করেন, টেবিলটা খুব চমৎকার, খুব চমৎকার, অনেক প্রশংসা করতেছি আমি, হে টেবিল আমি তোমার খুব প্রশংসা করতেছি। প্রশংসা কি টেবিলের হবে না ঘুরে ফিরে টেবিল যে বানিয়েছে তার হয়ে যাবে? তার হয়ে যাবে। তো করেন না আপনি মানুষের প্রশংসা। মেধা থাকলে তো বুঝে আসবে, মানুষের প্রশংসা করলে ঘুরে ফিরে কোথায় চলে যায়? আল্লাহ তাআলার কাছে চলে যায়। যেখানে মানুষের কোনো দখল নাই সেটা তো এমনিতে আল্লাহ তাআলা, যেখানে কোনো দখল আছে সেটাও ঘুরে ফিরে কার? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যার রাজত্ব আসমানে, যার রাজত্ব জমিনে, শুরুতেও তার প্রশংসা, শেষও তার প্রশংসা। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, তিনি হিকমতওয়ালা, তিনি সব কিছুর খবর রাখেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে কি ঢুকতেছে সেটাও আল্লাহ তাআলা জানেন। আমরা যে বীজ বপন করি, ধান শিখাই দিলাম, বীজ বপন করলাম, কোন জায়গায় কোন ধানটা পড়েছে জানেন না আল্লাহ তাআলা? হ্যাঁ, সেখান থেকে আবার বের হবে না চারাটা? মানুষ তো শুধু কি করলো, ছিটাই, কিন্তু বীজ থেকে চারাটা কে বের করলো? এখানে তো মানুষের কোনো দখল নাই, সেটা আল্লাহ তাআলা বের করতেছে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, কি ঢুকছে আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, কি বের হচ্ছে সেটাও আল্লাহ তাআলা জানেন। ভিতরে হোক আর উপরে হোক, যেখানে যা আছে সব আল্লাহ তাআলা। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে কি নামছে, বৃষ্টি নামছে, যা যা নামছে, রহমত নামছে, বরকত নামছে, সব আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা, কি উঠছে। আমরা যদি ইবাদত বন্দেগী করি ইখলাসের সাথে, তখন সেটা কার কাছে যায়? আল্লাহ তাআলার কাছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আমাদের নেক কথা, আমাদের ভালো কথা, আমাদের নেক কাজ সব আল্লাহ তাআলার কাছে যায়। তো আল্লাহ তাআলা বলেন কি আসমান থেকে নাজিল হচ্ছে আর কি উঠছে সব আল্লাহ তাআলা জানেন। এখন এটা যদি হয় যে আমাদের আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয়, তাহলে তো বড় চিন্তার বিষয়। সারাদিন আমরা যেভাবে চলি, যেভাবে আমল করি, আমাদের যে জীবনের গতি, এই গতি দেখলে কি বুঝে আসে যে আমাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেকটা কাজের জবাবদিহি করতে হবে? জীবনের গতি দ্বারা তো সেটা বুঝে আসে। জীবনের গতি দ্বারা মনে হয় যেন আমাদের কাছে কোনো কার্ড আছে, মরার পরে যেখানেই যাব কার্ডটা দেখাবো, বাস। এই কার্ড তো কারো কাছে নেই, কারো কাছে থাকতেও পারে। গতিটা কিন্তু এমন চলছে। তো যেহেতু গতিটা এমন, পদে পদে নাফরমানি, পদে পদে আল্লাহ তাআলার নাশকরি, তো এই বিষয়ে আমাদের সামনে আসলে তো হতাশ হওয়া ছাড়া কোনো কি নেই, গতি। কি হবে আমাদের জীবনের হিসাব নিকাশ করি, 24 ঘন্টার কয় ঘন্টা আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য ব্যয় করলাম, আর কয় ঘন্টা আল্লাহ তাআলাকে ভুলে থাকলাম। জীবনের কি পরিমাণ সময় যা আমাদের চলে গেছে, কি পরিমাণ সময় আল্লাহ তাআলাকে রাজিয়ার খুশি করার জন্য ব্যয় করেছি, আর কি পরিমাণ সময় আল্লাহকে ভুলে থেকেছি, কোনটার পরিমাণ বেশি? ভুলে থাকার পরিমাণ বেশি না? তাকে মানুষ যদি চিন্তা করে সে তো হতাশ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়ার রাহিমুল গফুর, চিন্তা করো না, তিনি দয়ালু, ক্ষমাশীল, মাফ করে দেবেন। কি প্রিয় আল্লাহ তাআলা, কি মাহবুব আল্লাহ তাআলা। অন্যায় করি, পাপ করি, কিন্তু সেখানে আবার আমাদেরকে কি দিচ্ছেন আল্লাহ তাআলা? সান্ত্বনা দিচ্ছেন যে সমস্যা নাই, তুমি আমার কাছে ফিরে আসো, আমাকে মানো, আমি মাফ করে দেব, আমি দয়ালু। এই যে এক আয়াতে আসছে ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার প্যারা বান্দা, তোমরা দুনিয়াতে গেলে ভুল তো হবে,
ভুল টুল তো তোমাদের হবে, একটা কাজ করো, ভুল হয়ে গেলে বলবা রব্বিগফির, আল্লাহ মাফ করে দেন, তাহলে আমি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ভুল তো হবে, তো ভুল করলে এভাবে আমার কাছে চাইবে, তাহলে আমি মাফ করে দেব। এখন বিষয় আসে যে আল্লাহ মাফ তো করে দিবেন, একটু আদরও করে দিয়ে। কারো সন্তান যদি অন্যায় করে, এখন সন্তান পরে ফিরে আসছে, বাবা বলছে ঠিক আছে মাফ করে দিল। সন্তানের সান্ত্বনার জন্য কি এতটুকু যথেষ্ট? কি বলেন? বাবা যদি একটু জড়ায় ধরে, মা যদি একটু জড়ায় ধরে, তাহলে সে কি হবে? শান্ত হবে। এর আগ পর্যন্ত ভালো লাগবে না। আল্লাহ তাআলা শিখিয়ে দিন, বলো রব্বি, হে আমার রব, মাফ করে দেন। ওয়ারহাম, খালি মাফ করবেন, একটু আদরও করে দেন, দয়াও করেন একটু। আপনি না সবচেয়ে বড় দয়ালু। পৃথিবীর যত মানুষ যেখানে যতটুকু দয়া করছে, এগুলি তো আল্লাহ পাকের দয়া আর মেহেরবানির 99 ভাগের 1 ভাগও না, 100 ভাগের 1 ভাগও। তো আপনি না আরহামুর রাহিমিন ওয়া হুয়ার রাহিমুল গফুর। আল্লাহ তাআলার পরিচয় দিলেন। এখন বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তা'তিনাস সাআ, কিয়ামত আসবে না। আরে কে বানাইলো, কে খাওয়াইলো, কে দিল, কে জীবন পরিচালনা করলো, কে সুখ শান্তি দিল, তার কোনো খবর নিল না। সে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে সব দিক নির্দেশনা দিচ্ছেন, আর তুমি বলছো নাকি আল্লাহর সাথে সাক্ষাৎই হবে না। নাউযুবিল্লাহ। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ, কিয়ামত আসবে না। কুল, হে নবী আপনি বলে দিন, বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়ব, আলিমুল গায়েব, গায়েবের খবর রাখনেওয়ালা রবের কসম, অবশ্যই অবশ্যই কিয়ামত আসবে। কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়ব লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন, অণু বরাবর কোনো জিনিসও আল্লাহ তাআলা থেকে, আল্লাহ তাআলার সামনে আসা থেকে বাইরে থাকার কি নেই, সুযোগ নাই। লা ইয়াযুবু আনহু, দূরে থাকবে না, মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, না আসমানের কোনো জিনিস না জমিনের কোনো জিনিস, ওয়ালা আসগারু মিন যালিক, অণু থেকে ছোট কোনো জিনিসও না, বড় কোনো জিনিসও, সব ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সব সংরক্ষিত আছে। আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা যা যা করি সব আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। যদিও লৌহে মাহফুজে রাখার তো দরকারও ছিল না। মানুষ যখন নাফরমানি করে, তখন যেখানে নাফরমানি করে ওই জায়গাটা কিন্তু সাক্ষী হয়ে যায়। সাক্ষী হবে না? হ্যাঁ, এই যে জায়গাটা, এটা আল্লাহ তাআলার মাখলুক না, আল্লাহ তাআলা পাহারাদার হিসেবে বানায় রাখছে না। তো রব্বুল আলামিনের পাহারাদাররা কি পাহারাদারি করবে না? সাথে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব, সেগুলি তো পাহারাদার, সেগুলি তো সব দেখছে না, ফেরেশতা দেখছে, আমল নামা আছে, সব তো একসাথে সাক্ষী হয়ে যাচ্ছে। অস্বীকার কিভাবে করবে? জবান যদি অস্বীকার করে, আল্লাহ তাআলা জবানকে কি করে দিয়ে বন্ধ করে দেবে, জবান বন্ধ, হাত কথা বলবে, পা কথা বলবে, জায়গায় কথা বলবে। তো কোনোটা আল্লাহ তাআলার কাছে কি নেই, গোপন নেই, সব আল্লাহ তাআলার কাছে ওপেন। এখন কিয়ামত কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, কিয়ামত আসলেই তো পরে যাদের ঈমান আকীদা ঠিক আছে আর সুন্নাত মোতাবেক আমল আছে, এদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করতে চান। যাদের কি ঠিক আছে, ঈমান ঠিক আছে, আল্লাযীনা আমানু, যারা সহি আকীদাওয়ালা, সহি ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলওয়ালা, সুন্নতওয়ালা আমল করেছে, এই দুই বিষয় যাদের আছে এদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করতে চান। কি পুরস্কার? উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য কি আছে? মাগফিরাত আছে, ক্ষমা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে কি আছে? ক্ষমা। ক্ষমা হইলেই তো অনেক কিছু, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন খালি ক্ষমা না, ওয়া রিজকুন কারীম, সর্বোৎকৃষ্ট কিসিমের মেহমানদারি আছে তাদের জন্য।
সর্বোৎকৃষ্ট কিসিমের কি আছে? মেহমানদারি। আপনার আমার দোকানের বা কোনো কর্মচারী যদি উল্টাপাল্টা করে, বারবার উল্টাপাল্টা করে, এখন আপনি যদি তার মাফ করে যদি তাকে যদি দোকানে রেখে দেন, তাইলেই তো তার জন্য বিশাল বড় কিছু না। সে বহিষ্কার হওয়ার কি উপযুক্ত, মায়ের খাওয়ার উপযুক্ত। না মায়ের দিলেন, না বহিষ্কার করলেন, বললেন যে বাবা থাক। এর চেয়ে বেশি আর সে কি চায় বলেন তো? অপরাধীর জন্য এর চেয়ে বেশি আর কি চাই? কিন্তু আল্লাহ তাআলা শুধু একটুক না, সাথে কি বলছেন? ওয়ারিজকুন কারীম, মাফ তো করেই দিব, পরে তোমার মেহমানদারিও করবে। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কিন্তু ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, কেউ যদি চায় আল্লাহ তাআলার নিদর্শনকে ব্যর্থ করতে, কোরআন আল্লাহ পাকের কি নিদর্শন, সে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আহকামের বিরুদ্ধে কথা বলে, চায় যে কোরআন ব্যর্থ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি এমন করে, উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম, তাকে আমি দেখায় দিব শাস্তি কিভাবে দিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাফসীরের কিতাবে এক ঘটনা লিখছেন, সনদ সূত্র আমি তাহকিক করি নাই, হয়তোবা দুর্বল হবে। এক বৃদ্ধা মহিলা জঙ্গল থেকে কাঠ কেটে আনতেছে, তো বিশাল বড় বোঝা, বাজাহের সূত্রে পরম্পরা দুর্বল হবে, বাকি শিখার বিষয় আছে, এই জন্য বলছি। তো কিছু দূর আসার পর আর পারতেছে না। এক লোক দেখেছে, দেখে বলছে, বুড়িমা দেন, আমার মাথায় দেন। মক্কা মুকাররমার ঘটনা। তো নিয়ে আসছে, বাসা পর্যন্ত পৌঁছে দিছে। পৌঁছানোর পরে এখন বুড়ি বলতেছে যে তুমি যা করলা, মানুষ তো মানুষের জন্য এরকম করে, দেখি ঘরে কিছু আছে কিনা, তোমাকে কিছু খাওয়াইতে চাই। ঘরে তালাশ করে দেখছে কিছুই না। তো এখন চিন্তা করলো কিছু খাওয়াইতেও পারলাম না, আচ্ছা তোমার একটা নসিহত করে। কি করে? একটা নসিহত করে। কি নসিহত? যেহেতু তুমি আমার বিশাল বড় উপকার করছো, তোমার একটা উপকার করি। নসিহত কি? নসিহত হলো, মক্কাতে এক লোক বের হয়েছে, ওই লোকের নাম মুহাম্মদ। সে মানুষকে বাপদাদাদের ধর্ম ছাড়ায় দেয়, মূর্তি পূজা করতে কি করে? নিষেধ করে। তার কাছে যেও না, তাহলে তোমার দিনদারি সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন উনি বলে যে আর কিছু কয় না, এটাই আমি তো সেই মুহাম্মদ। তুমি মুহাম্মদ, তুমি যদি মুহাম্মদ হও তাহলে তোমার ধর্মই ঠিক, অতএব আমার তুমি মুসলমান বানাও। এই ঘটনা উল্লেখ করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই যে আরবের মধ্যে কুরাইশদের মধ্যে একটা চেষ্টা ছিল যে নবীজির দিন যেন প্রচার প্রসার লাভ না করে, কোরআন যেন কেউ না শুনে, নবীর কাছে যেন কেউ না যায়, কারণ কাছে গেলে সে কি সঠিক জিনিসটা বুঝে ফেলবে। তা আল্লাহ তাআলা বলছেন যে যারা চেষ্টা করে এটাকে ব্যর্থ করতে, এদের জন্য কঠিন শাস্তি। ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদের কাছে কি আছে? জ্ঞান আছে। যাদের কাছে জ্ঞান আছে তারা তো ভালোভাবে জানে আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, যে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে এটা সত্য, সঠিক। পবিত্র কোরআনুল কারীম তো মুজিজা না? মক্কাওয়ালারা আরবি সাহিত্যের পণ্ডিত ছিল, কিন্তু এই পণ্ডিত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা প্রথম দিন ঘোষণা করে দিয়েছেন যে যদি তোমরা পারো এর মতো একটা বানাও। তারা না সকলে সারেন্ডার করেছে? না। এটার প্রতিপক্ষ, এটার বিপরীতে কোনো জিনিস দাঁড় করাবার সক্ষমতা
কোনো মানুষের নাই। তো যাদের এরকম কি আছে, কোনো প্রতিভা আছে, কোনো জ্ঞান আছে, আসমানি কিতাবের ইলম আছে, ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, তাদের কাছে তো বিষয়টা পরিষ্কার, এই কোরআন সঠিক, এই কোরআন কি সঠিক। ওয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এই কোরআনই সেই কোরআন, যেই কোরআন পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহ তাআলার রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখায়। কোনো ব্যক্তি দুনিয়াতে শান্তিতে থাকতে চায়, আখিরাতে শান্তিতে থাকতে চায়, কোরআনের দিক নির্দেশনা মানা ছাড়া শান্তির কোনো কি নেই, রাস্তা। শান্তির সম্পর্ক কিসের সাথে? দিলের সাথে না শান্তির সম্পর্ক? শান্তির সম্পর্ক দিলের সাথে। এছাড়া যত জিনিস আপনি দেখবেন প্রশান্তির, হয়তো প্রশান্তি আসবেই না, আবার দেখবেন যে কখনো আসে, কখনো আবার উল্টা হয়, ব্যতিক্রম হয়। বিবির কারণে তো প্রশংসা পায়, বিবির কারণে তো প্রশান্তি আসে নাকি? হ্যাঁ, কিন্তু বিবি কি সবসময় ভালো ব্যবহার করে? হ্যাঁ, তেড়ামি করে না, তখন তার ভালো লাগে না। কোন জায়গাটা এরকম আছে দেখান, কেন সবসময় শান্তি পাওয়া যায়? কোন খাবারটা এরকম আছে সবসময় ভালো লাগে? পাইব না। এই মজা লাগবে লাগবে না, এভাবেই চলতে থাকে। তার কারণ হলো শান্তির সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যে আমারে ছাড়া শান্তি পাইবা না, হবে না তোমার শান্তি, যেখানে যাও, যত জায়গায় ঘুরো, শান্তি পাইবা। এই যে যারা নাফরমানিতে আছে, এরা কি শান্তিতে আছে? বিল্ডিং বিল্ডিং অনেক কিছু আছে, কিন্তু দিলের কি নেই? শান্তি। এই টেনশন, ওই টেনশন। আপনি জিজ্ঞেস করেন বিত্তশালী মানুষদেরকে, জিজ্ঞেস করেন কেমন আছেন, বলবে একটা টেনশনে আছি, দোয়া চাই। একেবারে দিল থেকে ভাই অনেক শান্তিতে আছি, আমরা বলি এটা, আমরা বলি যে আলহামদুলিল্লাহ অনেক কি আছি, শান্তিতে আছি। অঢেল সম্পদের মালিক জিজ্ঞেস করেন, তো একটা টেনশন আছে, একটা ঝামেলা আছে, একটু শান্তি নাই, নাই শান্তি। কোথাও একটু শান্তি পাইলে সামান্য সময় পায়, আবার শেষ, এক পেরেশানি আসেই। তো শান্তি তো আল্লাহ তাআলা থেকে নেওয়া লাগে। আপনি ডাক দেন আল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহ বলে ডাক দেন, দেখবেন যে দিল শীতল হয়ে যাচ্ছে। আল্লাহ বলে ডাক দেন একটু মহব্বতের সাথে, দেখবেন যে দিল, আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে দিবে, দিলের মধ্যে শান্তি লাগবে। কারণ শান্তির সম্পর্ক কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এর বাইরে গেলে কোথাও কি পাওয়া যাবে না? শান্তি পাওয়া যাবে। শান্তির উপকরণ কিনতে পাওয়া যায়, কিন্তু শান্তি কিনতে পাওয়া যায়। এই জন্য শান্তির জন্য তো কোরআনুল কারীমের কাছে আসতে হবে। কোরআনুল কারীমের সূরা ফাতিহা কতবার পড়েছেন, কতবার শুনেছেন? কে কে বিরক্ত হয়েছেন বলেন? হ্যাঁ, এ পর্যন্ত কতবার শুনেছেন, কতবার পড়েছেন সূরা ফাতিহা? কোন সময় ভালো লাগতেছে না? হবে না। এছাড়া কোন জিনিস এরকম আছে বলেন যে সবসময় ভালো লাগে? বললাম তো বিবি প্রশান্তির জন্য, সেই বিবি থেকেও কি হয়? অশান্তি শুরু হয়, পেরেশানি শুরু হয়। যেখানে যাবেন সেখানেই দেখবেন যে কখনো আছে, কখনো নেই, বা একদমই নেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য আত্মিক প্রশান্তির জন্য তো কি লাগবে? আল্লাহকে মানা লাগবে, এটা ছাড়া শান্তির কোনো লাইন নেই। ওয়াকাল আল্লাযীনা কাফারু, তো কাফেররা বলে, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, কাফেররা একজন আরেকজনকে বলে, কেমন লোকের কথা কি তোমাদেরকে বলবো? ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক, তো ওই লোকে বলে যখন তোমরা মারা যাবা এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
তখন নাকি তোমাদেরকে আবার সৃষ্টি করা হবে। এক লোকে এমন কথা বলে। তো আজীব গরিবের কি আছে? লাউ খাইলেন, খাওয়ার পরে কি করলেন? বিচিটাই তো ছিল নাকি? ওটাই তো আবার পুঁতে দেওয়ার পরে আবার কি হয়ে গেছে? হয়ে গেছে না লাউ গাছ? হ্যাঁ, বর্ষার দিনে যখন কি ছিল, বর্ষা ছিল না, তখন সব শুকনা, এরপরে বৃষ্টি হয়েছে। ওই মাঠের মধ্যে কি এক দুইটা ব্যাঙ পাবেন? হ্যাঁ, লক্ষ লক্ষ ব্যাঙের বাচ্চা পাবেন না? কই ছিল এগুলো? কোথায় ছিল এগুলো? ছিল কোনো অংশ বিশেষ হয়তো মাটির সাথে কি ছিল, মিশে ছিল। বৃষ্টির পানি পড়ার সাথে সাথে সব কি হয়ে গেছে, ব্যাঙের বাচ্চা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একটা তো হলো ডাঙ্গার ব্যাঙ, না শুকনায় যেটা থাকে, আর একটা হলো পানির ব্যাঙ। তো ডাঙ্গারটা নয়তো ঘর বাড়ি এখানে সেখানে ঘুরাঘুরি করছে, কিন্তু পুরো মাঠ ভর্তি যে ব্যাঙে ভরে গেল, এগুলি আসলো করতে। এক ব্যাঙ দুই ব্যাঙ থেকে এত ব্যাঙ কোত্থেকে আসে? ব্যাঙ কি ডিম দেয় না বাচ্চা দেয়? ডিম কই ছিল? ব্যাঙের ডিম কি দেখেছেন তো? হ্যাঁ, তো দেখা যায় না, সেখান থেকে পয়দা হচ্ছে। এই তো মানুষ মারা গেল, ভ্যানিশ যদি হয় এরকম ভ্যানিশ, তো সেখান থেকে যদি আল্লাহ তাআলা মানুষ বানায়, সমস্যা কি? যেখানে বলছেন আপনারা ব্যাঙের ডিম নাকি দেখাই যায় না, সেখান থেকে কি হয়? কোটি কোটি ব্যাঙ হয়। তো মানুষের এরকম কোনো অংশ বিশেষ থেকে আল্লাহ তাআলা আবার বানায় দিল, তো সমস্যা কি? কঠিনত্বের কি আছে এখানে? ইজা মুযিগতুম কুল্লা মুমাজ্জাক ইন্নাকুম লাফি খালকিন জাদীদ আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন। অনেক সময় এমন হয়, যারা দুষ্ট তারা ভালো সাজে, আর ভালোকে কি বানায়? খারাপ বানায়। হাকিম আলম থানভী রহমতুল্লাহ এক ঘটনা উল্লেখ করেছেন যে এক জায়গায় বাদশাহ সাহেব স্বপ্নে দেখেছে এই 2-3 দিন পরে একটা বৃষ্টি হবে। এই বৃষ্টির পানি যার ভিতরে যাবে যে কোনোভাবে সে পাগল হয়ে যাবে। সে কি হবে? পাগল হবে। তো বাদশাহ চিন্তা করলো, আগে জমানার কথা, সকলের জন্য কি আর পানি স্টক করে রাখা যাবে? আমরা 2-4 জনের জন্য কি করি, একটু ভালো পানি স্টক করে রাখি। তো ওরা 2-3 জন রাখছে। পরে হয়েছে বৃষ্টি। এখন এই বৃষ্টির পানি কোনো না কোনোভাবে মানুষের খাওয়াতে আসছে, সবই পাগলামি শুরু করছে। এখন সব পাগলরা দেখতেছে যে কি ব্যাপার, আমরা যে কি করতেছি, উম্মাদের মতো উল্টাপাল্টা করতেছি, এই 2 জন চুপচাপ কেন? বাদশাহ আর বাদশার মন্ত্রী, এরা কি পাগল হয়ে গেল? এই 2টা কি পাগল হয়ে গেল? তারা গবেষণা করে অবশ্যই ঠিক করছে 2টা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। অতএব ভালো মানুষের বাদশা পাগল থাকবে, এটা হতে দেওয়া যায়। ভালো মানুষের বাদশা কি হবে? ভালো হবে। ভালো মানুষের বাদশা কেন এরকম কি হবে? প্রতিবন্ধী হবে, এরকম কেন পাগল হবে? এখন বাদশা চিন্তা করতেছে মন্ত্রীর সাথে কি করা যায়, মুসিবত, আমাদের তো ভালো থাকার কোনো কি নেই, সুযোগ নেই। ঠিক আছে, যা কি করার আছে, এলো ওই পানি এলো, আমরা দুজনেও কি করি সেটা খাই। এই দুজনে খাওয়ার পরে দুজনেও পাগলামি শুরু করছে। এখন সব প্রজারা মিলে কি করছে? শুকরানা মাহফিল করছে যে আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের বাদশা এবং মন্ত্রীরে কি করেছেন? সুস্থ করে দিয়েছে। কখনো তো এমন হয়, এখন কাফেররা বলে আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ, এই যে এই লোকটা যে এরকম বলে যে আবার আল্লাহ তাআলা পয়দা করবেন, আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলতেছে, নাকি তার মধ্যে কোনো পাগলামি পেয়ে বসছে? এই যে মোহাম্মদ যে বলে, সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতেছে, নাকি কোনো পাগলামিতে পেয়ে বসছে তাকে? নাউযুবিল্লাহ। বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ।
আল্লাহ তাআলা বলেন যে না 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 না, কোনো মিথ্যাও না, কোনো পাগলামিও না। বিষয় হলো যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের জন্য আযাব অপেক্ষা করতেছে। ওয়াদ-দালালিল বাঈদ, এরা মস্ত বড় গোমরাহিতে আছে। এখন আল্লাহ তাআলা বলেন আফালাম ইয়ারা, তারা দেখে না ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে পিছনে আসমান জমিন দেখে না? তাদের সামনে জমিনের অবস্থা দেখে না? জমিনের কি হালত, জমিন থেকে কি উঠে কি উঠে না, আমি যা চাই তা জমিনের ক্ষেত্রে করে দেই। আসমানের ক্ষেত্রে এরকম হয়, কখনো বৃষ্টি আসে, কখনো কি পাথরের বর্ষণও তো হয়, শিলাবৃষ্টিও তো হয়, এক এক সময় এক একটা হয়, দেখে না তারা? ইন্নাশা নাখসিফ বিহিমুল আরদা, আমি চাইলে জমিন সহ তাদেরকে কি করতে পারি? ধসিয়ে দিতে পারি, সবগুলো জমিনের ভিতরে ঢুকায় দিই। এই যে ভূমিকম্প, আল্লাহ তাআলা চাইলে কত সময় লাগে? 7 সেকেন্ডের ভূমিকম্পে তো সব কি হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। ওই 7 সেকেন্ড যদি একটা লম্বা হয়ে যদি মিনিট হয়ে যায়, শেষ। 7 সেকেন্ডের জায়গায় মিনিট হয়ে গেলেই তো অবস্থা খারাপ। আল্লাহ তাআলা বলেন ইন্নাশা নাখসিফ বিহিমুল আরদা, কই মোকাবেলা তো করে না ভূমিকম্পের মোকাবেলা। ভূমিকম্প সহনীয় বিল্ডিং বানাবে, এই তো। জাপানওয়ালারা কি প্রযুক্তি কম জানে? হ্যাঁ, জাপানে যে কদিন পরে পরে ভূমিকম্প হয়ে সব অবস্থা খারাপ, রাস্তাঘাট ফেটে কি হয়ে যায়, গাড়ি সহ কোথায় চলে যায়, ভিতরে চলে যায়। আল্লাহ তাআলা আমি চাইলে ধসিয়ে দিতে পারি। আর নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামা, আসমান থেকে কোনো টুকরা পাঠাইতে পারি। আসমান থেকে কোনো টুকরা, কোনো গ্রহের কোনো অংশ বিশেষ যদি দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে যে কি হয়ে যাবে, শেষ। কিসাফাম মিনাস সামা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ তাআলা এর মধ্যে কি আছে? নিদর্শন আছে, চিন্তার খোরাক আছে, শিখার বিষয় আছে। কার জন্য? লিকুল্লি আবদিন মুনিব, প্রত্যেক খোদামুখী বান্দার জন্য। তার অর্থে যে ভূমিকম্প এটা খোদামুখী বান্দার জন্য শিখার বিষয়, ইবরতের বিষয়। আল্লাহকে ভুলে যেও না, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা সব শেষ করে দিতে পারে। এখানে কি আছে? নিদর্শন, শিক্ষার বিষয়। যারা আল্লাহমুখী না এরা বলবে কি হয়েছে, টেকটনিক কি যেন প্লেট একটার থেকে আরেকটার ভিতরে ঢুকে গেছে না, আরেকটা বের হয়ে গেছে, একটা ঢাকার নিচে আছে, আরেকটা কোথায় আছে নরসিংদীর নিচে, আরেকটা মিয়ানমারের সাথে আছে। এগুলোর সংঘর্ষের কারণে এই জিনিসটা হচ্ছে, এই তো। ঠিক আছে, বুঝলাম, এই সংঘর্ষটা করাচ্ছে কে? আর যে ইমানদার সে বলবে এগুলি তো বাহানা, ওরা একটা বাহ্যিক কারণ বের করার চেষ্টা করতেছে। এগুলো কিচ্ছু না, শুধুমাত্র আল্লাহ পাকের কি ওয়াদা। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে না, সব আমার হাতে, কোনো প্রযুক্তি কোনো জিনিসে কাজ হবে না। এখন তো আমাদের দেশের আবহাওয়াবিদরা আরও বিভিন্ন বিদ্রোহ তো বলতেছে যদি কিনা কি হয়, আর একটু বাড়ে 8 মাত্রাতে যদি যায় তাহলে ঢাকা শহর 40% 60% মুহূর্তের মধ্যে শেষ। কোনো প্রযুক্তি কোনো কিছুতে কি হবে না। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। রব্বুল আলামিনের ফরমাবরদারি করতে করতে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।